তো বন্ধুরা, তোমরা যারা নতুন বা তোমরা যারা অনেক দিন ধরে ইউটিউবে কাজ করছো, তারা একটা নতুন পলিসি সম্বন্ধে সবাই কিন্তু তোমরা জানবে, যেটা হচ্ছে তোমাদের রিউজ কন্টেন্ট পলিসি। এই রিউজ কন্টেন্ট পলিসিটা কি এবং এটা যদি আমাদের চ্যানেলে আসে তবে আমরা এটাকে রিমুভ করতে পারবো। সো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে এই জিনিসটা কি এবং এই জিনিসটা কেন আসে আমাদের চ্যানেলে এবং ভিডিওতে কেন আসে, এবং এটা আসলে আমাদের ভিডিও কি আমাদের চ্যানেলটা কি ডিলিট হয়ে যাবে না ভিডিওটা আমাদের রেস্ট্রিক্টেড হয়ে যাবে, কি হবে, তাই আমি এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। বন্ধুরা, রিউজ কন্টেন্ট হলো এমন একটা পলিসি যেটা হচ্ছে ইউটিউবের গাইডলাইন্স, অর্থাৎ নতুন একটা ইউটিউব তোমাদের পলিসি চালু করেছে, যেখানে হচ্ছে অন্যের ভিডিও কপি করো, অন্যের ভিডিও কপি করে তুমি যদি তোমার চ্যানেলে আপলোড করো তাহলে কিন্তু ইউটিউব বুঝে যাবে সেটা তুমি অন্যের ভিডিও কপি করছো, এবং সেটার সাথে সাথে কিন্তু তোমার চ্যানেলে রিইউজ কন্টেন্ট বা কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম চলে আসবে তোমার চ্যানেলে। এবং এইখানে কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক কিন্তু সম্পূর্ণ আলাদা। কপিরাইট ক্লেম যদি তোমার চ্যানেলে আসে তাহলে তুমি এই কপিরাইট ক্লেমটাকে ওঠাতে পারবে, কিন্তু কপিরাইট স্ট্রাইক হচ্ছে এমন একটা ইউটিউবের গাইডলাইন যেটা হচ্ছে তোমাদের চ্যানেল যদি আসে এবং কপিরাইট স্ট্রাইকটা তোমার একটা ভিডিওতে আসলো এবং 90 দিনের ভিতরে যদি আরও দুটো কপিরাইট স্ট্রাইক তোমার ওই ইউটিউব চ্যানেলে চলে আসে তাহলে ওই তোমার ইউটিউব চ্যানেলটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে বা ইউটিউব চ্যানেলটা তোমার ডিলিট হয়ে যাবে, ইউটিউব থেকেই ডিলিট হয়ে যাবে, তুমি আর খুঁজে পাবে না। কপিরাইট ক্লেম জিনিসটা কি? কপিরাইট ক্লেম জিনিসটা হলো তোমার ইউটিউব চ্যানেলে একটা দুটো তিনটে চারটে যতগুলো কপিরাইট ক্লেম আসো না কেন, সেই কপিরাইট ক্লেম যদি আসে সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যার মিউজিক ইউজ করেছো বা তুমি যার কন্টেন্টটা ইউজ করেছো তার কাছকে কিন্তু সেই রেভিনিউটা চলে যাবে, তুমি কিন্তু কোনো রকম ওই ভিডিও থেকে ইনকাম করতে পারবে না। এবং এই কপিরাইট ক্লেম পড়লে কিন্তু তোমার চ্যানেলে কোনো ক্ষতি হবে না বা চ্যানেলটা কোনো উড়বে না, কিন্তু কোনো কিছু তোমার প্রবলেম আসবে না অত বড় তোমার চ্যানেলে। রিউজ কন্টেন্ট হচ্ছে এমনই একটা কন্টেন্ট যেটা তুমি এখন হচ্ছে অন্যের ভিডিও কপি করলে, কপি করে করে তোমার ভিডিওতে বা তোমার ইউটিউব চ্যানেলে আপলোড করলে, এবং সেটা আপলোড করার পরে তোমার কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেল এবং তুমি কিন্তু ইউটিউবের কাছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে। অ্যাপ্লাই করার পরে তোমাদের তখন আসবে প্রবলেমটা যে তোমার চ্যানেলে কিন্তু রিউজ কন্টেন্টের কারণে আমরা কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবো না, কারণ তোমার চ্যানেলে হচ্ছে তুমি অন্য কারোর ভিডিও ইউজ করেছো, তার জন্য কিন্তু তোমার চ্যানেলটা রিউজ কন্টেন্টে চলে আসছে। যতক্ষণ না তুমি ওই ভিডিওগুলোকে ডিলিট করছো বা প্রাইভেট রাখছো ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার ইউটিউব চ্যানেল কোনোদিনই ওই চ্যানেলটাকে মনিটাইজেশন করবে না। রিউজ কন্টেন্ট হলো একটা খুবই ইউটিউবের বিপজ্জনক পলিসি, এই পলিসিটাকে কিন্তু তোমরা মাথায় রাখবে এবং তোমরা সবসময় চেষ্টা করবে যে তোমাদের কন্টেন্ট বা তোমরা নতুন নতুন কোনো জিনিস তৈরি করার, কারো ভিডিও কপি করে বা কারো মিউজিক কপি করে তোমাদের ভিডিওতে দিয়ে দিলাম এইরকমটা খুব কম চেষ্টা করবে, কারণ বেশি তুমি যদি কপি করে যদি ছাড়তে চাও তোমাদের ইউটিউব চ্যানেলে তো ইউটিউব চ্যানেলটা তোমার কিন্তু এক সময় ডিলিটও হয়ে যেতে পারে। তাই রিউজ কন্টেন্টটাই এইরকমটাই ঝামেলা আছে। তোমাদেরকে সমস্ত কিছু আজকে বলে দিলাম, আশা করি বুঝতে পারলে এই রিউজ কন্টেন্ট কি, কপিরাইট ক্লেম কি, কপিরাইট স্ট্রাইক কি, তিনটাই কিন্তু তোমাদের কাছে আলোচনা করে দিলাম। যদি বুঝতে পারো অবশ্যই জানাবে এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করবে। পরবর্তীকালে এই ধরনের নতুন নতুন যদি ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সো বাই।